আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। মাননীয় ও সম্মানীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী বিধান উপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করছে ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস, রেজিস্টার্ড নিউজ এজেন্সি। আপনারা দয়া করে আমাদের এই সমস্যার দ্রুত সমাধান করবেন এই আশা রাখছি আমরা। নিউ রোড মোড় থেকে বহাল ও আপার কুলটির ব্রিজ পর্যন্ত এই 2 কিলোমিটার রাস্তার বেহাল ও মর্মান্তিক অবস্থা। দীর্ঘ 2 বছর পেরিয়ে গেলেও কঙ্কালসার চেহারার রাস্তা নতুন করে তৈরি হলো না। নিউ রোড 64 নম্বর ওয়ার্ডের 2 বারের বিজয়ী কাউন্সিলর শ্রী কৃষ্ণপ্রসাদ দাস এবং এইবারের মহিলা ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর শ্রী কৃষ্ণপ্রসাদ দাসের সহধর্মিণী শ্রী পুনম দেবী রয়েছেন এই দায়িত্বে। রাস্তার বেহাল অবস্থা নিয়ে এলাকাবাসীরা বারবার মৌখিকভাবে প্রাক্তন ও বর্তমান কাউন্সিলরের দৃষ্টি আকর্ষণ করলেও তারা কোনো রকম ইতিবাচক সাড়া দেননি। এই নিউ রোডে ইসকোর স্টাফ কোয়ার্টারের পিছনে রয়েছে দীর্ঘ 70 বছরের পুরনো দুর্গাপূজা। পূজাটি এতটাই পুরাতন রীতি মেনে হয় যে বহু শিক্ষিত ও সাংস্কৃতিক মনস্ক মানুষ ও স্থানীয় মহিলা, শিশুসহ এবং বরাকর, ডিসেরগড়, চিরকুণ্ডা এবং কুমারডুবির বাসিন্দারাও এই দুর্গাপূজায় অংশগ্রহণ করতে আসেন। ইদানিং বহু মোটরসাইকেল যাত্রী তাদের ফ্যামিলিকে নিয়ে যেতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছেন এই কঙ্কালসার রাস্তায়। এলাকার বহু 60 ঊর্ধ্ব বয়স্ক মানুষ প্রায় দিনই খানাখন্দের গর্তের মধ্যে পড়ে গিয়ে আঘাত পাচ্ছেন। এই রাস্তার উপর দিয়ে কুলটির বিভিন্ন স্কুলে ছোট ছোট শিশুরা পায়ে হেঁটে যায় শিক্ষা গ্রহণ করতে, কিন্তু অনেক দিন এই খানাখন্দে ভরা গর্তের মধ্যে জমে থাকা নোংরা জল গাড়িতে ছিটা আসে এবং ছোট ছোট শিশুদের স্কুলের পোশাকের উপর। সব মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে রাস্তা বলতে আর কিছুই অবশিষ্ট নেই, শুধু মাটি আর কিছু বোল্ডার পাথর রয়ে গেছে। আর এর সাথেই বেহাল অবস্থা নিউ রোড চার্চের নিবেদিতা শিশু উদ্যানের। বর্তমানে করুণ অবস্থায় পড়ে রয়েছে এই পার্কটি। প্রচুর সাপের উপদ্রব হয়েছে এবং তাদের নতুন আশ্রয় ঠিকানাও হয়েছে এই পরিত্যক্ত পার্কটি। অবিলম্বে দ্রুত এই গুরুত্বপূর্ণ রাস্তাটি নতুন করে ঢালাই করা হোক এবং শিশুদের খেলার জন্য পার্কটিকে নতুন রূপে সাজিয়ে খুলে দেওয়া হোক তাদের জন্য। এই আবেদন করছে ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। সাংবাদিক পাপান ব্যানার্জির প্রতিবেদন, কুলটি, পশ্চিম বর্ধমান জেলা থেকে।